নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে কিভাবে জমি কিনবেন, কিভাবে জমি কেনা উচিত সেই বিষয়ে আজকের প্রতিবেদনে আলোকপাত করব। প্রথমত আমরা যেটা দেখব, পশ্চিমবঙ্গে যদি আপনি জমি কিনতে চান তাহলে জমি কেনার আগে প্রধানত মূল দলিল বা টাইটেল ডিড এটা আপনাকে দেখে নিতে হবে। পাশাপাশি হালনাগাদ মিউটেশন এবং যেটা নামজারি বা মিউটেশন রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। হাল নাগাদ মানে বর্তমান যেটা রয়েছে সেটা আপনাকে দেখে নিতে হবে। খাজনার দাখিলা, অর্থাৎ বর্তমান খাজনার দাখিল করেছেন কি করেননি বা কে করেছেন এইটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে, এবং সেই সাথে 25 বছরের রেকর্ড যাচাই করা অত্যন্ত জরুরি। যে কাজটা আমরা প্রায়শ ভুল করি, আমরা শুধু দেখে নিই বর্তমান রেকর্ড ঠিক আছে, বর্তমান দলিল আছে, আর বাকি কোনো কিছু দেখি না। এটা কিন্তু আমাদের একটা বড় ভুল। আপনাকে কিন্তু অবশ্যই 25 বছরের রেকর্ড যাচাই করা অত্যন্ত জরুরি। বিক্রেতা জমির প্রকৃত মালিক কিনা তা নিশ্চিত হতে ভূমি রাজস্ব দপ্তর, যেটা আমাদের BL&LRO অফিস, কিংবা বাংলার ভূমি পোর্টাল থেকে জমির দাগ ও খতিয়ান নম্বর মিলিয়ে দেখুন। শুধু এইটা মিলিয়ে দেখেই ক্ষান্ত হবেন না, আরও তার সাথে অনেক কিছু দেখার বিষয় রয়েছে। যেমন জমির যে কাগজপত্রগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে সেটা হলো দলিল ও মালিকানা, অর্থাৎ মূল বিক্রেতার নামে দলিল আছে কিনা এবং তার পূর্বসূরিদের রেকর্ড, অর্থাৎ CS, KB বা RS বা LR খতিয়ান, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে মিলিয়ে নেবেন। তাদের যদি এটা বংশ পরম্পরার সম্পত্তি হয় তাহলে সেটা মিলাবেন, কিংবা যদি অন্য বিক্রেতাও এর ভিতরে থাকে, অর্থাৎ অন্য মালিকও থাকে তাদের বংশের বাইরে, সেটাও চেনটা মিলছে কিনা, দলিলের সাথে সামঞ্জস্য হচ্ছে কিনা। এটা হয়তো একটু সময় সাপেক্ষ, একটু ব্যয় সাপেক্ষ, তবুও কিন্তু আপনাকে এইটা করতে হবে দলিল ও মালিকানা যাচাইয়ের জন্য। মিউটেশন বা নামজারি, জমিটি বর্তমান বিক্রেতার নামে মিউটেশন করা আছে কিনা তা যাচাই করুন। অনেক সময় দেখা যায় ওয়ারিশ সূত্রে জমিটি কেনা হয়েছে, বা যিনি কিনেছেন তিনি আদৌ মিউটেশন বা নামজারি করেননি। পরবর্তী ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, তাই এটা অবশ্যই দেখে নেবেন মিউটেশন বা নামজারি। আর সে যদি না করে থাকে তাহলে তাকে আগে মিউটেশন বা নামজারি করতে বলুন, তারপরেই জমিটা কিনবেন। খাজনা, জমির সর্বশেষ খাজনার দাখিলা বা ট্যাক্স রিসিপ্ট বা হাল নাগাদ খাজনার কাগজ দেখুন। অবশ্যই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকেই আমরা মিস্টেক করি, খাজনার রসিদ নিই না, কিন্তু অবশ্যই দেখে নেবেন সর্বশেষ খাজনার রসিদটা আছে কিনা। আর আপনারা জানেন এখন বর্তমানে যে খাজনার বিষয়টি, সেটা কৃষি জমি হলে লাগে না, তাছাড়া কিন্তু যেটা ভিটি বা বাস্তু যে জমিগুলো রয়েছে সেক্ষেত্রে খাজনা লাগে। দায় মুক্তি সনদ বা ইসি, এটাও কিন্তু অনেকে নেন না আপনারা, এটাও একটা বড় ভুল। সাব রেজিস্ট্রার অফিস থেকে গত 12-13 বছরের ইনকামব্রেন্স সার্টিফিকেট বা দায় মুক্তি সনদ আপনাকে কিন্তু নিতে হবে, যেটা আপনি জানতে পারবেন এই 12-13 বছরের মধ্যে আপনার ওই জমি বা ওই দাগ নম্বরের জমি আদৌ কতবার হস্তান্তর হয়েছে বা বিক্রি হয়েছে কিনা, এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। বা ওই জমি কোনো জায়গায় বন্ধক দেওয়া আছে কিনা, ইনকামব্রেন্স রাখা আছে কিনা, এইটা আপনারা জানতে পারবেন। এটা কিন্তু করা দরকার অবশ্যই। আর সেই সাথে আর কি দরকার, আমরা যেগুলো দেখে নেব, জমির ধরনটা কি, যে জমিটা কিনছেন সেই জমিটা বাস্তু নাকি কৃষি, তা দেখুন। কৃষি জমি বাড়ি তৈরির জন্য কিনলে আপনাকে কনভার্সন সার্টিফিকেট দরকার হবে, বা কৃষি জমিতে কিনে নেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনাকে কনভার্সন বা জমির শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করতে হবে BLRO অফিসে। রেকর্ড যাচাই, বাংলার ভূমি পোর্টালে জমির দাগ নম্বর দিয়ে অনলাইনে মালিকের নাম ও পরিমাণ যাচাই করে নিতে পারেন, এবং সঙ্গে ম্যাপটাও দেখে নিতে পারেন দাগের। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, দখল, এইটা হলো সবচেয়ে বড় বিষয়। যদি দেখা গেল আপনি জমিটা কিনলেন কিন্তু দখলই নেই, পরবর্তীতে দখল করতে চাইছেন, অন্যজনের দখল করে বসে আছে, এইটা যেন না হয়। কেনার আগে অবশ্যই সরজমিনে গিয়ে জমির দখল এবং সীমানা সম্পর্কে নিশ্চিত হন যে জমিটা দখল হয়নি, জমিটা রয়েছে মালিকের অধীনেই,
আর জমির সীমানাও ঠিক রয়েছে, সেজন্য আমিন দিয়ে অবশ্যই জমিটা মাপ করিয়ে নেন। আইনজীবী, একজন ভালো আইনজীবীর মাধ্যমে কাগজপত্রের তল্লাশি বা লিগ্যাল স্ক্রুটিনি করান। এটা আমরা অনেকে টাকার ভয়ে করি না, কিন্তু বেশি টাকা লাগবে না। আপনারা কিন্তু এইটা অবশ্যই তল্লাশি করবেন কাগজপত্রগুলো দিয়ে, কিন্তু আমরা অনেক সময় টাকার ভয়ে করি না, কিন্তু এটা করে নেবেন। তপশিলি জাতি ও উপজাতি, তপশিলি জাতি বা উপজাতিভুক্ত ব্যক্তির জমি কেনার ক্ষেত্রে বিশেষ আইনি বিধিনিষেধ থাকে, যা জেনে নেওয়া প্রয়োজন। যেমন আমরা অনেক সময় 14 ধারা প্রযোজ্য জমি কিনে ফেলি বা 14 ধারা প্রযোজ্য জমি কিনে ফেলি, যেগুলো তপশিলি উপজাতি অর্থাৎ এসটি সম্প্রদায়ভুক্ত অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত থাকে। এর জন্য যারা অন্য সম্প্রদায়ের মানুষ সেই জমি কিনতে চাইলে তাদেরকে বিএলআরও সাহেব বা যে ডিপার্টমেন্ট রয়েছে অনগ্রসর ডিপার্টমেন্ট, সেখান থেকে অনুমতিপত্র নিতে হয়, তারপরে কেনা যায়। এগুলো কিন্তু দেখে নেবেন। জমি কেনার আগে বিক্রেতার পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড এবং জমির বর্তমান ব্যবহারের রেকর্ড যাচাই করে নেওয়া উচিত, না হলে আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। যাই হোক, আজকের আলোচনা এটুকুই থাকলো। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পর্কে পরবর্তী ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত আমরা আলোকপাত করব।